আচ্ছা দেখো, সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধারণা। সমান্তরাল সরলরেখা কোন ছবিটাকে বলা হয়? এরকম একটা রেখা আর এরকম একটা রেখা, এটাকে বলা হয় সমান্তরাল সরলরেখা। আর এই রকম চিত্রটাকে বলা হয় কি? পরস্পর ছেদী সরলরেখা। এখানে এ বি সি ডি হলো সমান্তরাল সরলরেখা, আর এখানে এ বি সি ডি দুটো সরলরেখা একটা বিন্দুতে ছেদ করছে, এটাকে বলা হয় পরস্পর ছেদী সরলরেখা। আর এখানে দুটো সরলরেখাকে বলা হচ্ছে সমান্তরাল সরলরেখা। এবার আসি এই অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখো। এই পরস্পর ছেদী সরলরেখাটার বিপরীত দিকে এ ও সি, এই কোণটার বিপরীতে, এ ও সি এর বিপরীতে কি কোণ আছে? বি ও ডি। আবার কোণ এ ও ডি, এই কোণটার বিপরীতে কি কোণ আছে? বি ও সি। এই কোণগুলোকে কি কোণ বলা হয়? বিপ্রতিভ কোণ। এটাকে বলা হয় কি? বিপ্রতিভ কোণ। বিপ্রতিভ কোণ তাহলে কি? দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে ছেদবিন্দুর বিপরীত পাশে উৎপন্ন কোণগুলিকে বলা হয় পরস্পরের বিপ্রতিভ কোণ। এ ও সি সমান বি ও ডি। বিপ্রতিভ কোণগুলি পরস্পর সমান হয়, সর্বদা সমান। এওসি সমান বিওডি এবং এওডি সমান বিওসি। এবার আসি ছেদক। এটা তো এ বি আর সিডি, এটা তো সমান্তরাল সরলরেখা। এখানে বলছে কি? ছেদক কোনটাকে বলবো? যদি দুটি সমান্তরাল সরলরেখা বা সরলরেখা যদি সমান্তরালও না হয়, এইভাবে দুটো সরলরেখাকে আর একটা সরলরেখা যদি এইভাবে ছেদ করে, তাহলে এই সরলরেখাটাকে, মানে এটা নাম দিয়ে দিই ই এফ, এইটাকে বলা হয় ছেদক। তাহলে ছেদকের সংজ্ঞা একটু পড়ে নিব। ছেদক কাকে বলবো? যে সরলরেখা দুই বা তার বেশি সরলরেখাকে পৃথক পৃথক বিন্দুতে ছেদ করে তাকে ভেদক বা ছেদক বলে। দেখো এখানে ছবি এঁকেছি, এ বি সি ডি দুটো এখানে সমান্তরাল সরলরেখা টেনেছি, এবং ই এফ একটা সরলরেখা এ বিকে জি বিন্দুতে ছেদ করেছে আর সিডিকে এইচ বিন্দুতে ছেদ করেছে। এই ই এফ সরলরেখাকে ছেদক বলে, আর যেখানে যেখানে ছেদ করেছে ওটাকে বলবো আমরা ছেদ বিন্দু। একই রকম এখানেও চিত্র, এখানে এ বি আর সিডি সরলরেখাটা সমান্তরাল নয়, সরলরেখাকে ই এফ সরলরেখা দুটো বিন্দুতে ছেদ করেছে, এই ই এফটাকে বলে ছেদক। তাহলে সমান্তরাল সরলরেখা আর ছেদক জিনিসটা কি সেটা বলতে পারবো। ছেদক এবার কোনটাকে বলা হচ্ছে? এই অংশটাকে বলা হচ্ছে ছেদক। এবার আসি, এই যে দুটো সরলরেখাকে একটা ছেদক দুটা বিন্দু পৃথক পৃথক বিন্দুতে ছেদ করছে, মানে এই যে এ বি সি ডি ই এফ জি এইচ, এই পৃথক পৃথক বিন্দুতে ছেদ করার ফলে দেখো কটা কোণ উৎপন্ন হয়েছে। এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এখানেও একটা কোণ উৎপন্ন হয়েছে, এখানেও একটা কোণ উৎপন্ন হয়েছে। মানে একটা ছেদ বিন্দুতে চারটা কোণ উৎপন্ন হয়েছে, আর একটা ছেদ বিন্দুতেও সে একই রকম চারটা কোণ উৎপন্ন হয়েছে। তাহলে মোট 8টা কোণ উৎপন্ন হয়েছে। দুটো সরলরেখাকে একটা সরলরেখা অর্থাৎ ছেদক ছেদ করলে কটা কোণ উৎপন্ন হয়? 8টা কোণ উৎপন্ন হয়।
আটটা কোণ উৎপন্ন হওয়ার ফলে কোনটাকে কি কোণ বলবো সেইটা আজকে একটু আমরা জেনে নিব। মানে এই কোণটা, এই কোণটা, এ কোণটা, এ কোণটা কি কোণ বলবো। আচ্ছা দেখো, কোণগুলা আমরা নাম্বার ওয়াইজ করে দিচ্ছি। 1 নম্বর কোণ, 2 নম্বর কোণ, 3 নম্বর কোণ, 4 নম্বর কোণ, 5 নম্বর কোণ, 6 নম্বর কোণ, 7 নম্বর কোণ, 8 নম্বর কোণ। এই 8টা কোণ উৎপন্ন হয়েছে। এখানে অনেকগুলা কোণ আছে। কি কি কোণ? বহিস্থ কোণ আছে। প্রথমে আমরা বের করব বহিস্থ কোণ। বহিস্থ কোণ মানে বাইরের কোণ। বাইরের কোণ কি কি? দুটো যে সরলরেখা এ বি সি ডি, এই দুটো সরলরেখার বাইরের দিকে যে কোণগুলো আছে সেইগুলাকে বলবো বহিস্থ কোণ। মানে 1 নম্বর কোণ, 4 নম্বর কোণ, 6 নম্বর কোণ আর 7 নম্বর কোণ। এই 4টা কোণ দেখো দুটো সরলরেখার বাইরের দিকে আছে, এইগুলাকে বলবো বহিস্থ কোণ। কোণ 1, কোণ 4, কোণ 6, কোণ 7। তারপরে একই রকমভাবে অন্তস্থ কোণ আছে এখানে। অন্তস্থ কোণ কোনগুলোকে বলবো? যেটা দুটো সরলরেখার মধ্যে আছে। মধ্যে কি কি আছে দেখো, 2 নম্বর কোণ, 3 নম্বর কোণ, 5 নম্বর কোণ আর 8 নম্বর কোণ। কোণ 2, কোণ 3, কোণ 5, কোণ 8। এবার আসি, এদের মধ্যে একটা সম্পর্ক আছে। বহিস্থ কোণ হলো, অন্তস্থ কোণ হলো। এবার ধরো 1-এর সাথে 3-এর কি সম্পর্ক, 2-এর সাথে কি 4-এর কি সম্পর্ক, সেইগুলোকে কি কোণ বলবো সেটা একটু জেনে নেব। দেখো এখানে 1-এর সাথে 3, দেখো 1-এর বিপরীতে 3 আছে। মানে যদি আমরা এই চিত্রের মতো ভাবি, এই চিত্রের মতো শুধু এ বি সরলরেখা, ই এফ সরলরেখা, এ বি আর এইখানে ই, এখানে এফ আছে। তাহলে এখানে কি হচ্ছে 1, 3, এখানে কি হচ্ছে 1, 3 আছে, 1, 3 আছে, আর এখানে 2, 4 আছে, 2, 4 আছে। শুধু যদি এইটুকু অংশ আমরা ভাবি তাহলে 1, 3, 2, 4। দেখো 1-এর বিপরীতে 3 আছে, 2-এর বিপরীতে 4 আছে। মানে কোণ 1 সমান কোণ 3। এইগুলাকে কি বলবো? বিপ্রতীপ কোণ। এগুলোকে বলবো বিপ্রতীপ কোণ। আর 2-এর বিপরীতে 4 আছে, কোণ 2 সমান কোণ 4 সমান বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ কি? সব সময় সমান হয়। বিপ্রতীপ, যদি দুটি সরলরেখা পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করে তাহলে বিপ্রতীপ কোণ সবসময় সমান হয়। সেটা দুটো সরলরেখা সমান্তরাল হলেও হবে, না হলেও হবে। একই রকমভাবে দেখো এখানেও, এইখানেও কি কি দেখো, 5, 5-এর বিপরীতে কি আছে 7, 6-এর বিপরীতে কি আছে 8, কোণ 5 সমান কোণ 7, এটাকে বলবো বিপ্রতীপ কোণ। তারপরে কোণ 6 সমান কোণ 8, একে বলবো বিপ্রতীপ কোণ। তাহলে একটা বহিস্থ কোণ মানে সরলরেখার, দুটো সরলরেখার বাইরে যে কোণগুলো আছে সেটাকে বলবো বহিস্থ কোণ। আর সরলরেখার এবি আর সিডি সরলরেখার বাইরে যে কোণগুলো আছে ওটাকে বলবো বহিস্থ কোণ। আর ভেতরের দিকে যে কোণগুলো আছে ওটাকে বলবো অন্তস্থ কোণ। আর একটা জিনিস জানলাম, সেটা কি? বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ একটা সরলরেখাকে ওই ছেদকটা যে বিন্দুতে ছেদ করেছে, ছেদ বিন্দুর বিপরীত দিকে কোণগুলোকে বলা হবে বিপ্রতীপ কোণ। তাহলে বিপ্রতীপ কোণ কোনটা? শুধু একটি সরলরেখা এবং ছেদকের বিপরীত দিকে যে বিন্দুগুলো, কোণগুলো, এই কোণগুলো।
এবার আছে অনুরূপ কোণ। অনুরূপ কোণ কোনটাকে বলবো? এক নম্বর কোণ, দুই নম্বর, তিন নম্বর, 4 নম্বর, 5, 6, 7, 8। অনুরূপ কোণ কোনটাকে বলবো? এই এ বি সরলরেখা, সিডি সরলরেখা, ইএফ ছেদক, এ বি সরলরেখার এই যে ছেদকের একটা সাইডে, ছেদকের এক পাশে, ছেদকের এই ইএফ ছেদকের এই সাইডে কি কি কোণ আছে? 1 আছে, 2 আছে, 5 আছে, 6 আছে। আর এই সাইডে ইএফ এর এই সাইডে আছে 1 নম্বর কোণ, 2 নম্বর কোণ, 5 নম্বর কোণ, 6 নম্বর কোণ। আর এই সাইডে আছে কি 4, 3, 8, 7। এবার অনুরূপ কোণ কাদের বলা হবে? একটা সরলরেখার সাথে যে বহিস্থ কোণ, এই বহিস্থ কোণের সাপেক্ষে তার দূরবর্তী অন্তস্থ কোণ। মানে এ বি সরলরেখার যদি বহিস্থ কোণ নিই, তাহলে সিডি সরলরেখার অন্তস্থ কোণ নিব। মানে এখানে 1 আর 5, এই কোণটাকে পরস্পর অনুরূপ কোণ বলবো। এক নম্বর কোণ, 5 নম্বর কোণকে অনুরূপ কোণ বলো। মানে কি? বহিস্থ কোণের সাপেক্ষে দূরবর্তী অন্তস্থ কোণ। এখানে বহিস্থ কোণ এইটা 1, 1-এর পাশে অন্তস্থ কোণ কি আছে? 2। সেটা কিন্তু ছেদকের একই পাশে, ছেদকের এক পাশে, বিপরীত পাশে নয়। 1-এর এই সাইডে অন্তস্থ কোণ আছে 2, কিন্তু আমরা অনুরূপ কোণ বলছি কাকে? দূরবর্তী অন্তস্থ কোণকে। মানে 1 নম্বর কোণ আর 5 নম্বর কোণ এখানে অনুরূপ কোণ। একই রকমভাবে সিডি সরলরেখার বাইরের একটা কোণ আছে 6, এটা 6 নম্বর কোণ। আর এবি সরলরেখার অন্তস্থ কোণ কি আছে? 2। মানে এখানে 6-এর সাথে 2, 1-এর সাথে 5 হলো অনুরূপ কোণ। কোণ 2, কোণ 6 অনুরূপ কোণ। এবার এই সাইডে বসে একই রকম আছে। এখানে তাহলে বহিস্থ কোণ কি? 4। এ বি সরলরেখার সাথে বহিস্থ কোণ 4। অন্তস্থ কোণ এখানে তাহলে কোনটা হবে? 8। তাহলে এখানে কার সাথে কার সম্পর্কে অনুরূপ কোণ? 4-এর সাথে 8। 4-এর সাথে 8 হচ্ছে অনুরূপ কোণ। আবার 3-এর সাথে 7 হচ্ছে অনুরূপ কোণ। তাহলে অনুরূপ কোণ বুঝতে পারলাম যে ছেদকের এক পাশে থাকবে একটা সরলরেখার বহিস্থ কোণ নিলে অপর সরলরেখার অন্তস্থ কোণ নিতে হবে। মানে বহিস্থ কোণের সাপেক্ষে দূরবর্তী অন্তস্থ কোণ। আমি এখানে অনুরূপ কোণ লিখে দিয়েছি। এই যে দুটি সরলরেখাকে একটি ভেদক ছেদ করলে ভেদকের একই পাশে বহিস্থ কোণের সাপেক্ষে দূরবর্তী অন্তস্থ কোণ। এই চিত্রতে 1 ও 6 নম্বর, 1 নম্বর কোণ 6 নম্বর কোণ, তারপরে 2 নম্বর কোণ 7 নম্বর কোণ, তারপরে আবার এই সাইডে 4 নম্বর কোণ 5 নম্বর কোণ, এই সাইডে 3 নম্বর কোণ 8 নম্বর কোণকে বলা হবে অনুরূপ কোণ। আচ্ছা, আর একটা দেখো একান্তর কোণ। 1, 4, 2, 3, 5, 6, 8 নম্বর ছিল, এটা ছিল 7 নম্বর।
একান্তর কোণ কোনটাকে বলবো? একান্তর কোণ অন্তস্থ কোণের মধ্যে সীমাবদ্ধ। ছেদকের এই যে ই এফ ছেদক, এ বি সি ডি সরল রেখা, ছেদকের বিপরীত পাশের অন্তস্থ কোণকে, ছেদকের বিপরীত পাশের অন্তস্থ কোণকে বলা হয় একান্তর কোণ। মানে এখানে এই এস প্যাটার্ন কী হবে? এস প্যাটার্ন মানে কোণ 2 আর কোণ 8, কোণ 2 আর কোণ 8 একান্তর কোণ। আর কোণ 3 কোণ 5, কোণ 3 কোণ 5 একান্তর কোণ। মানে বিপরীত পাশে, মানে এই অংশটা, এই কোণটা আর এই কোণটাকে বলা হবে একান্তর কোণ, আর এই কোণটাকে বলা হবে একান্তর কোণ। ছেদকের বিপরীত পাশে এ বি সরলরেখার সাথে যে কোণটা আছে তার বিপরীত দিকে সিডি সরলরেখার সাথে যে অন্তস্থ কোণটা আছে সেটাকে বলা হচ্ছে একান্তর কোণ। এবারে একটু দেখো অনুশীলনীতে কেমন অঙ্ক আছে। এইরকম একটা ছবি আছে, বলছে যখন দুটি সরলরেখা সমান্তরাল নয়, যখন দুটি সরলরেখা সমান্তরাল নয় তখন